নমস্কার, সকলকে স্বাগত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মায়ের কথা কিছু পাঠ করে শুনব। একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল, মা, ঠাকুরের জন্য এগুলো এনেছি, নেবেন কি? মা লইবার জন্য হাত পাতিয়া বলিলেন, খুব নেব বাবা, খুব নেব। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন। তিনি নিকটবর্তী গ্রামের লোক। শ্রীমাকে ঐরূপ করিতে দেখিয়া তিনি বলিলেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা নিরুত্তর থাকিয়া কলাগুলি তুলিয়া রাখিলেন এবং মুসলমানকে মুড়ি মিষ্ট খেতে দিতে বললেন। সে চলিয়া গেলে শ্রীমা শ্রী ভক্তটিকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বলিলেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি মন্দকে উন্নত করিতেই সচেষ্ট ছিলেন। তিনি বলিতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা কজনে জানে। আমজাদ নামক এক তুতে মুসলমান মায়ের বাড়ির দেওয়াল প্রস্তুত করিয়াছিল। একদিন মা তাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়াছেন, আর নলিনী দিদি উঠোনে দাঁড়াইয়া দূর হইতে ছুড়িয়া ছুড়িয়া পরিবেশন করিতেছেন। মা তাহা দেখিয়া বলিয়া উঠিলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদ এঁটো পাতা তুলিয়া লইয়া গেলে মা উচ্ছিষ্ট স্থানটিতে জল ঢালিয়া ধুইয়া দিলেন। নলিনী দিদি মাকে ঐরূপ করিতে দেখিয়া, ও পিসিমা, তোমার জাত গেল ইত্যাদি বলিয়া আপত্তি করিতে লাগিলেন। মা তাকে ধমক দিলেন, আমার শারদানন্দজি যেমন ছেলে, এই আমজাদও তেমনই ছেলে। ইহার পরের কথা, শ্রীমা জয়রামবাটিতে জ্বরে শয্যাগত। অনেকেই আসিয়া তাকে দেখিয়া যাইতেছেন। একদিন সকালে 9টা-10টার সময় তাহার সেবা দিতে রত ব্রহ্মচারী দেখিলেন একটি কৃষ্ণবর্ণ শীর্ণকায় ছিন্নবসন বিষণ্ণ বদন লোক লাঠি ভর দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিল। তাহার সম্পূর্ণ অপরিচিত হইলেও লোকটি যেরূপ নিঃসংকোচে ভিতরে চলিয়া গেল, তাহাতে ব্রহ্মচারীর বুঝিতে বিলম্ব হইল না যে এখানে তার যাতায়াত আছে। তিনি কৌতূহলী হইয়া পিছনে পিছনে গেলেন। শ্রীমা ঘরের মধ্যে চৌকিতে শুইয়া আছেন। বারান্দার দরজার সম্মুখে খানিকটা অংশ চাটাই ঘেরা। উঠান হইতে মাকে দেখা যায় না। লোকটি ডিঙি মারিয়া চাটাইয়ের উপর দিয়া দেখিতেছিল। হঠাৎ মায়ের দৃষ্টি ওইদিকে আকৃষ্ট হওয়ায় তিনি ক্ষীণ কণ্ঠে সস্নেহে ডাকিলেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠিল এবং দরজার কাছে গিয়া ভিতরে মুখ বাড়াইয়া শ্রী মায়ের সহিত কথা কইতে লাগিল। মাতা পুত্রের শোক দুঃখের কথা হইতেছে দেখিয়া ব্রহ্মচারী সকার্যে চলিয়া গেলেন। এই যে মা সকলকেই তার সন্তান স্নেহে শিক্ষা দিচ্ছেন এবং সন্তান স্নেহে কাছে টেনে নিচ্ছেন, এই যে কত বড় ভাগ্য আমাদের, সেটা আমরা অন্তর থেকে বুঝতে পারি যে মা সাধারণ নন, তিনি যে একজন অসাধারণ ব্যক্তিত্বময়ী দেবী, নারীরূপে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে আমাদের সকলকে শিক্ষা দিয়ে গেছেন, ভালোবেসে গেছেন। জয় মা, জয় ঠাকুর।